চাচা জেঠা তারা যদি বাবার হক মেরে খায়, সম্পদের হক নষ্ট করে, তাহলে তাদের সাথে তার আচরণ কি হবে? আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশনা আমাদেরকে ইসলাম দিয়েছে। রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয়গুলোর মধ্যে চাচা জেঠা ফুপু এরা হলেন সবচেয়ে কাছের আত্মীয়। একেবারে বাবার দিককার আত্মীয় যারা, তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কটা সবচেয়ে গভীর এবং কাছাকাছি। অতএব চাচা জেঠা ফুপু তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং যথাসম্ভব তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এখন প্রশ্ন হলো, তারা যদি আমার বা আমার বাবার হক মেরে খায় তাহলে আমি কি করব? ডেফিনেটলি তাদের চাইতে আমার বাবার প্রতি আমার দায়বদ্ধতাটা বেশি। অতএব বাবার হক মেরে খাওয়ার কারণে আমি অবশ্যই তাদের প্রতি আমার কষ্ট থাকবে, সেটা খুবই প্রাকৃতিক, এবং দুঃখ থাকবে, সেটাও খুবই স্বাভাবিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এই জন্য তাদের ওই অন্যায় কাজের প্রতিবাদ, সেটার বিহিত প্রতিকার, এটার জন্য আমার চেষ্টার পাশাপাশি তাদের সাথে সম্পর্কটা ছিন্ন না করে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা আমাকে করতে হবে। একটু কঠিন, একটু জটিল। একদিকে আমি আমার প্রতি, আমার বাবার প্রতি করা অন্যায়ের প্রতিবাদ করব, সেটার বিহিত চাইব, আবার অপরদিকে তাদের সাথে সম্পর্ক ছিন্নও করব না। এই জায়গাটাতে আমাদের থাকা দরকার, এবং এই জাতীয় জায়গায় এই উভয়মুখী আপনার প্রচেষ্টা, এটা একটু কঠিন হয়, কিন্তু এই কঠিন কাজটা করার চেষ্টা করা আমাদের দরকার। কোনো কারণে যদি মনে হয় যে না, তাদের সাথে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে গেলে উল্টা বরং তারা আমারও ক্ষতি করবে, তাহলে তাদের সাথে সম্পর্ক না রাখা, দূরত্ব বজায় রাখা, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা লা দরারা ওয়ালা দিরারা, নবী আলাইহিস সালাম বলেছেন। এই জন্য আপনি ধ্বংসের দিকে, ক্ষতির দিকে নিজেকে ঠেলে দিতে হবে না। আত্মীয় আপনার ক্ষতি করবে, তারপরেও যেতে হবে, নট নেসেসারি। তবে বাবার সাথে যদি দূরত্ব হয়ও, আমি চেষ্টা করব আমার সম্পর্কটাকে স্বাভাবিক রাখার, এবং একই সাথে সুযোগ থাকলে অন্যায়ের প্রতিকার চাওয়া, দুইটার মধ্যে সমন্বয় করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শিগগিরই বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে। এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বিষয়ে সমাজের যুবকদের প্রতি আপনার নাসিহা কামনা করছি। ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ বা এই জাতীয় যে ইভেন্ট বা টুর্নামেন্টগুলো হয়ে থাকে, এগুলো জুয়ার আসর সেটি বলার অপেক্ষা রাখে না। যেগুলোকে আমরা নিছক বিনোদন হিসাবে গ্রহণ করছি, এগুলো বিশ্ব বেনিয়াদের অনেক বড় বড় বাণিজ্যের অংশ। ফলে আমরা মূলত সেই ব্যবসার টুল হিসাবে ব্যবহৃত হচ্ছি। আমাদেরকে ইসলামী শরিয়া সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে বিনোদনের বহু পথ, বহু উপায় রেখেছে, সেগুলো আমাদের অবলম্বন করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমান ইসলাম সুন্দর হবে তখনই যখন সে অনর্থক অহেতুক কাজ পরিহার করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সফল মুমিন এবং জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হবে যে সমস্ত মুমিনরা, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগব বা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, এই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। সেজন্য এ সমস্ত খেলাধুলাতে মত্ত হয়ে থাকা, এগুলোতে মাশগুল হয়ে থাকা এবং এগুলোর মধ্যে উন্মাদনায় ডুবে থাকা, এটা কোনো মুমিনের সাথে যায় না। একজন মুমিন যিনি আখিরাতে বিশ্বাসী হবেন, একজন ইমানদার যিনি জান্নাত জাহান্নামে বিশ্বাসী হবেন, তার কাছে জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। তিনি সময় নষ্ট করতে পারেন না এভাবে। অন্তত বিনোদনের নামে আরেকজন খেলাধুলা করবে, সেখানে তার লাভ লস নিহিত আছে, এটার পেছনে বহু জুয়া, বহু হারাম বিষয় জড়িত আছে। এই খেলা দেখতে গিয়ে পর্দায় আপনাকে চোখের জেনায় লিপ্ত হতেই হবে, সেটা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি ইচ্ছাকৃত গুনাহে লিপ্ত হচ্ছেন প্ল্যান করে, আপনি জানেন এদিকে তাকালেই গুনাহ হবে, সেদিকে আপনি তাকাচ্ছেন, অথচ সেদিকে না তাকিয়ে আপনি পারেন। তো এই কাজটি সন্দেহাতীতভাবে নাজায়েজ এবং গুনাহের কথা, এটি বলার অপেক্ষা রাখে না। যে পরিমাণ কর্মঘণ্টা এর ফলে নষ্ট হয়, যে পরিমাণ জুয়ার আসর এখানে বসে, এটা বিশ্ববাসীর জন্য সার্বিক বিচারে ক্ষতিকর, শুধুমাত্র ধর্মীয় বিচারে নয়। অনলাইন অফলাইনে যে পরিমাণে মারামারি হয়, হানাহানি হয়, যে পরিমাণে আপনার রেষারেষি হয়, এমনিতে আমাদের সমাজে ধর্মীয়, রাজনৈতিক নানা কারণে ভেদাভেদের অভাব নেই। আবার খেলাকে ঘিরে আমরা বিভিন্ন দেশের অনুসারী হয়ে, ভাগ হয়ে আপনার গণ্ডগোল ফাসাদ হতে পর্যন্ত দেখা যায়। অনেকে আত্মহত্যা করতে পর্যন্ত দেখা যায়। রাজ্যে খেলা দেখা এবং স্বাস্থ্য ঝুঁকি, পড়াশোনা নষ্ট হওয়া সহ বহুবিধ ক্ষতি এ সমস্ত টুর্নামেন্টের কারণে আমাদের হয়ে থাকে। লাভ যদি আমরা বলি তাহলে অলমোস্ট জিরো। পরিবার এবং বন্ধু মহলে সম্পর্ক পর্যন্ত এগুলোর কারণে নষ্ট হয়। এজন্য বিশ্বকাপ ফুটবল হোক, ক্রিকেট হোক বা এই জাতীয় ইভেন্ট হোক, এগুলোকে অ্যাভয়েড করার বা এগুলোকে পরিত্যাগ করার এই জন্য মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এবং একজন ইমানদার তার জীবনের প্রতিটা মুহূর্তকে অর্থবহ করবার চেষ্টা করবেন। তিনি অনর্থক কাজে তার জীবন, যৌবন, সময় নষ্ট করবেন না।
কারণ এগুলো সবগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে আমাদের করতে হবে আমাদের জীবন কি আমরা কাটিয়েছি সেজন্য। কোনো ভাইকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিভাবে দাওয়াত দিলে তিনি আমার দাওয়াতটা গ্রহণ করবেন, এটা বোঝা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার টাইমিংটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোন সময়ে তাকে আমি দাওয়া দেব, দাওয়া গ্রহণ করার জন্য তিনি প্রস্তুত, এবং কতটুকু দাওয়াত দেব, কোন সময় কতটুকু কথা বলবো, তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি পথ থেকে তাকে থামায়া এখন লম্বা দাওয়াত শুরু করে দিলাম, তাহলে এটা তার বিরক্তির কারণ হবে। এই বিষয়গুলোকে যদি কেউ মেনটেন করে দাওয়াতি কাজ করেন, এরপরেও তার অগোচরে, তার অজান্তে, তার অলক্ষ্যে মাদউ, যাকে দাওয়াত দেয়া হলো, তিনি মনে কষ্ট পেয়েছেন, অথবা উল্টা তার মধ্যে রিয়াকশন হয়েছে, তিনি আরো দিন থেকে সরে গেছেন, এরকম যদি হয় তো আশা করা যায় যিনি দাওয়াত দিয়েছেন তার গুনাহ হবে না। তার যদি ত্রুটি, তার চোখে কোনো ত্রুটি না থাকে, তার জানা মতো তিনি সঠিক জায়গায় সঠিকভাবে দাওয়াত দিয়েছেন, তারপরে যাকে দাওয়াত দিয়েছে তিনি ভুল বুঝেছেন, এরকম যদি হয় তাহলে যিনি দাওয়াত দিয়েছেন তার আল্লাহর কাছে দায় থাকবে না। কিন্তু লক্ষ্য রাখতে হবে দাওয়াতটা যেমন ফজিলতপূর্ণ কাজ, এমন দায়িত্বশীলতার কাজ। দাওয়াত দেওয়ার নাম করে আমরা অনেকে উল্টাপাল্টা করি, দাওয়াত দিতে গিয়ে মাদউকে বিরক্ত করে ফেলি, অথবা তাকে আমি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিই, এটা উচিত না। কারোর সামনে আপনি তাকে এমনভাবে ধরলেন সে লজ্জায় পড়ে গেছে, তাহলে সে আরো দিন থেকে সরে যেতে পারে। আর হাতে পায়ে ধরার ব্যাপারটা হলো যে আপনি কাউকে নামাজের জন্য, দিনই কোনো কাজের জন্য, ভালো কোনো কাজের জন্য আহ্বান করবেন বিনয়ের সাথে, সে আহ্বান করতে গিয়ে যদি হাতে পায়ে ধরেন, পায়ে ধরাধরি তো আমাদের সমাজে সচরাচর মানুষ করে না, অর্থাৎ জেনে তেন কাজে পাও ধরে না। এখন আপনি পাও ধরে নিলে সে যদি অস্বস্তির মধ্যে পড়ে মনে হয়, তাহলে সেটা না করাই উচিত। যদি পাও ধরলে মনে হয় মাদউ অস্বস্তির মধ্যে পড়বে, এটা তো আসলে ব্যক্তির উপরে ভ্যারি করে, সব মানুষ একরকম না। একজন আছে এমন যে তাকে পাও ধরলে সে বরং আরো খুশি হয়ে যাবে, আরে আমার পাও ধরে ফেলছে বেচারা, তাহলে আমার উচিত কাজটা করা, এরকম মানুষও আছে। আবার অনেকে আছে উল্টা হবে, আরে ভাই আপনি আমার পাও হাত দিলেন কেন, এটা কথা হলো আপনি পায়ে হাত দিলেন কেন, সে উল্টা হবে। তো এই জন্য ব্যক্তির মেজাজ বুঝে দাওয়াতি কাজ করা। আর সচরাচর যেহেতু আমাদের দেশে পাও ধরাধরির লেভেল পর্যন্ত মানুষ যায় না, পাও ধরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মানুষকে পাও ধরে কোনো বিষয়ে অনুনয় বিনয় করে বলার কোনো নজির সচরাচর নাই। কিন্তু এটা কোরআন হাদিসে থাকা না থাকার সাথে যতটা সম্পর্কিত, তার চেয়ে বেশি এটা ওরফ। অর্থাৎ আমাদের সমাজে কাউকে খুব অন্যের সাথে, বিনয়ের সাথে কিছু বলতে গেলে তখন তারে হাত পায়ে ধরে বলে মানুষ। তো এই লেভেলে যদি বলে তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে না, নাজায়েজ হবে না, যেহেতু আমাদের ওরফে এবং সমাজে এটা জাস্ট একটু জোরালোভাবে হৃদয়ের গভীর থেকে রিকোয়েস্টের একটা প্রকাশ, সেই হিসাবে এতটুকু করা যাবে। আমার দাদার পক্ষ থেকে বদলি হজ আদায়ের জন্য এবার আমার চাচা হজে গেছেন। চাচা এর আগে কখনো হজ বা উমরা করেননি। একজনের কাছে শুনলাম অন্যের পক্ষ থেকে বদলি হজ করতে হলে আগে নিজের হজ আদায় করা থাকতে হয়, অন্যথায় বদলি হজ সহি হবে না। কথাটা কি সঠিক জানাবেন অনুগ্রহ করে। খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন প্রিয় দর্শক। আপনার এই প্রশ্ন উত্তরে বলতে চাই, সর্বাবস্থায় বদলি হজের জন্য এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যে ব্যক্তি নিজের হজ আদায় করেছেন বা হজ কখনো করেছেন। হজ কখনো করেননি এরকম ব্যক্তিকে দিয়ে বদলি হজ করানো উচিত নয়, উত্তম নয়। এটি জেনারেল কথা এবং সাধারণ কথা এবং সর্বসম্মতিক্রমে এটি পালনযোগ্য। দ্বিতীয়ত কথা হলো, যদি এরকম কাউকে দিয়ে বদলি হজ করানো হয় তাহলে বদলি হজ আদায় হবে কিনা। এ প্রশ্ন উত্তর হলো যে, লোকটি যদি এমন ব্যক্তি হন যার উপরে হজ ফরজ হয়েছিল অথচ তিনি নিজের হজ করেননি, তাহলে এরকম ব্যক্তিকে দিয়ে বদলি হজ আদায় করালে অনেক ওলামা একরাম এবং ফোকাহ একরামের মতে সেই বদলি হজ আদায় হবে না, বরং যার উপরে হজ ফরজ ছিল তিনি হজ করেননি এবং আরেকজন বদলি হজ করতে গেছেন তারটা আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি যে ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করেছেন তাদেরকে হজের যাবতীয় খরচ খরচা টাকা পয়সা ফেরত দিবেন। এটা হাম্বলি ফকিহ সহ অনেক ফোকাহ একরামের মত। এক্ষেত্রে ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মত হলো, যদি এরকম ব্যক্তি হজ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে বদলি হজ আদায় হয়ে যাবে, তবে সেটা মাকরুহ তাহরিম বা নাজায়েজ একটা কাজ হবে। আর যদি তিনি ইতিপূর্বে কখনো হজ করেননি, তার উপর হজ ফরজও হয়নি, এরকম ব্যক্তি হন, তাহলে সেক্ষেত্রে তিনি যদি বদলি হজ করেন তাহলে সেক্ষেত্রে বদলি হজ আদায় হয়ে যাবে, তবে সেটা মাকরুহ তানজিহ হবে ওলামায়ে আহনাফের মতে। আর এক্ষেত্রেও জেনারেল কথা অন্যান্য ফোকাহ একরামের মতে যে নিজের হজ আদায় না করে থাকলে তার বদলি হজ আদায় করা উচিত হবে না বা তার দিয়ে বদলি হজ করানো যাবে না। অতএব খোলাসা এবং নির্যাস হলো, ফোকাহ আহনাফের মতে নিজের হজ আদায় করে না থাকলেও তিনি অন্য কারো বদলি হজ করলে হজ হয়ে যাবে, বদলি হজই হয়ে যাবে, তবে সেটি অনুত্তম, অনুচিত এবং নাজায়েজ কাজ হবে ক্ষেত্রভেদে। আর অন্যান্য ফকিদের মতে, ফোকাহে হাম্বলি সহ অন্যান্য ফকিদের মতে
সর্বাবস্থায় বদলি হজ সে ব্যক্তি করবেন যিনি নিজের হজ করেছেন। নিজের হজ না করে থাকলে তার দ্বারায় বদলি হজ করা তার দ্বারা বদলি হজ করা উচিত হবে না, জায়েজ হবে না, বরং বদলি হজ করা সঠিক হবে না তিনি যদি বদলি হজ করেন। অতএব নিরাপদ হলো এরকম ব্যক্তিকে খুঁজে বের করা যিনি নিজের হজ আদায় করেছেন, তিনি বদলি হজ করবেন, এটাই হলো সবচেয়ে উত্তম এবং নিরাপদ।